السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم من يقم إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من 10 الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ 20তম রোজা, তৃতীয় মানে জুমা, আর হয়তো বা একটা জুমা আমরা রমজানে পাব। সময় চলে যাচ্ছে, আমল যারা আমরা করতেছি তাদেরও সময় পার হয়ে যাচ্ছে, যারা গাফলতি করতেছি এদেরও কিন্তু সময় পার হয়ে যাইতেছে। রোজা শুরু হবার আগেই অনেক চিন্তা ভাবনা ছিল, এরপরে রোজা শুরু হয়ে গেল, একটা দুইটা করে আজকে 20 রমজান চলতেছে, বাকিগুলোও শেষ হয়ে যাবে। এর মাঝে হয়তো বা আপনার আমার মধ্য থেকে অনেকেই এই দুনিয়া থেকে বিদায়ও নিয়ে নেবে। হয়তো বা আগামী বছর এই রমজানটা পেতেও পারি, নাও পেতে পারি, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। মাহে রমজান মাস চলতেছে, বরকতময় মাস, গুনাহ মাপের মাস, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার মাস। এই মাসটা অনেক দামি। এই মাসটা দামি হওয়ার কারণে আমাদের একটু সচেতন হয়ে এই মাসটা একটু কদর করা উচিত। আর এই মাসটাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করেছেন, এই মাসের মধ্যে এরকম কি আছে যেই কারণে এই মাসটা আল্লাহ পাকের কাছে অনেক দামি। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল কদর। আমরা অনেকেরই এই সূরাটা মুখস্থ আছে, অনেকেই অর্থ সহ মুখস্থ করেছেন, অনেকের অর্থ জানা নাই, বাকি এমনি মুখস্থ আছে। অনেকে এই সূরা কোনোদিন পড়েও নাই, পড়তে জানেন না, এই জন্য পড়ে নাই। তো কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরাটার নাম হলো সূরায়ে কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতিল কদর, কদরের রাতে। কদরের রাতে কি আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। এরপরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক নিজে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূল, আমার রাসূল, আমার হাবিব, আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কি? আমি কোরআনুল কারীমকে নাজিল করলাম লাইলাতুল কদরে, সে কদরটা কি, সে কদরের রাতটা কি? আল্লাহ পাক নিজে নিজে প্রশ্ন করে আবার নিজেই আল্লাহ পাক উত্তর দিতেছেন। আল্লাহ পাক বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো 1000 মাস থেকে উত্তম একটা রাতের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন একটা রাতের নাম, রাত কিন্তু একটা,
আল্লাহ পাক বলতেছেন এটা 1000 মাস থেকে উত্তম রাত। 1000 মাস থেকে উত্তম। 1000 মাস হলো 82 বছর হয় নাকি আরো বেশি? 83 বছর 4 মাস। আল্লাহু আকবার। এই একটা রাত আল্লাহ পাক আমাদেরকে নাজিল করছেন, আমাদেরকে দিছেন, উপহার দিছেন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য এটা বিশাল বড় একটা নিয়ামত যে এই রাতটা 1000 মাস থেকে উত্তম একটা রাত। সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। সেই রাতে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠান। ওর রূহ, এবং সাথে জিবরিল আলাইহিস সালামও থাকেন। জিবরিল আলাইহিস সালাম হলো ফেরেশতাদের লিডার, নেতা। অসংখ্য অগণিত ফেরেশতারা আল্লাহ পাক ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠান, সাথে সাথে জিবরিল আলাইহিস সালামও দুনিয়াতে অবতরণ করেন। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। বিভিন্ন প্রকারের কল্যাণ নিয়ে, বান্দাদের কল্যাণ নিয়ে, আল্লাহ পাকের হুকুম নিয়ে দুনিয়াতে তারা অবতরণ করেন। আল্লাহ পাকের হুকুমে বান্দাদের বিভিন্ন প্রকারের কল্যাণ, বিভিন্ন কল্যাণ নিয়ে তারা এই দুনিয়ার মধ্যে অবতরণ করে। সালাম, শুধু শান্তি আর শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কতক্ষণ পর্যন্ত? এটা হলো সুবে সাদেক, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই ফেরেশতারা এখানে দুনিয়াতে অবতরণ করেন। তারা মানুষের কল্যাণ, আল্লাহ পাকের মাখলুকাতের কল্যাণ নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন। এই রাতটা এত বরকতময় একটা রাত, এত দামি একটা রাত। এই রাতটা শুরু হয় হলো ইফতার আমরা যে করি, রাতটি যখন শুরু হয় এই রাতের সমস্ত বারাকা শুরু হয়ে গেল। মাগরিবের সময় আমরা যখন ইফতারি করি, ইফতার থেকে শুরু হয়ে গেল, শেষ হবে কখন? সাহারির শেষ সময় পর্যন্ত এই নিয়ামতগুলো আল্লাহ পাক আমাদেরকে দিতে থাকে। হাদিসে পাকের মধ্যে আসছে এই রাতটা হলো এমন বরকতময় রাত। ফেরেশতারা এই রাতে নামেন বাইতুল্লাহর উপরে একটা বিশাল বড় ঝান্ডা নিয়ে, নিশানা নিয়ে নামেন বাইতুল্লাহর উপরে গেড়ে। সারা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা ছড়ায় ছিটায় যায়। ফেরেশতারা দুনিয়ার মধ্যে বিচরণ করতে থাকে, ঘুরতে থাকে, চলতে থাকে, ফিরতে থাকে আর দেখতে থাকে আল্লাহ পাকের কোন বান্দারা ইবাদতে লিপ্ত, আল্লাহ পাকের কোন বান্দারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, বসে বসে ইবাদত করতেছে, শুয়া শুয়া ইবাদত করতেছে, আল্লাহ পাকের জিকির আজগার করতেছে, ও কে কোন আমল করতেছে এগুলা দেখতেছেন আর ঘুরতেছেন। যাদেরকে দেখেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, এই ফেরেশতারা ওই ব্যক্তির নামাজের সাথে এসে শরীক হয়ে যায়। যারা জিকির করতে থাকেন জিকিরে শরীক হয়ে যায়। যারা কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকেন কুরআনুল কারীমের তেলাওয়াতে শরীক হয়ে যান। ফেরেশতারা শরীক হয়ে তাদের সাথে কোরআন তেলাওয়াত করতে থাকেন, জিকির করতে থাকেন, নামাজ পড়তে থাকেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, তুমি তোমার এই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাও। ওগো আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করো। আল্লাহ, তুমি তোমার এই বান্দার ইবাদতগুলোকে তুমি কবুল করে নাও। এরকম ভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে। ও মেরা দোস্ত, এই বরকতময় রাত আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মতদেরকে দান করছে। কেন? কারণ হইল আমাদের সময় খুব কম, আমাদের হায়াত অল্প। আমাদের নবী আলাইহিস সালাম তো 100 বছরও বাঁচেন নাই, অর্ধ বছর থেকে একটু 100 বছর থেকে অনেক কম, মাত্র 63 বছর। আল্লাহু আকবার। তো অন্যান্য নবীরা তো অনেক লম্বা চড়া হায়াত পাইছেন, তাদের উম্মত তো এরকম হায়াত পাইছেন।
নবী আলাইহিস সালাম একবার বলতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি ছিল, সে 1000 বছর ইবাদত মানে জিহাদে কাটাইছে। 1000 বছর জিহাদে আল্লাহ পাকের রাস্তায় কাটাই দিছে। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা তো হয়রান, হায় হায় 1000 বছর, আমরা তো হায়াত পাই মাত্র অল্প, আমাদের কি অবস্থা হবে? আমরা তো এত ইবাদত বন্দেগী করতে পারবো না। হায়াত বেশি পাইলে করতে পারতাম, হায়াত বেশি পাইলে করতে পারতাম। আর জিহাদের ময়দানে এত ফজিলত, জিহাদের ময়দানে অংশগ্রহণ করা, জিহাদ করা, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা অনেক সওয়াবের কাজ। কাল কিয়ামতের ময়দানে একজন শহীদকে বলা হবে, তুমি কি চাও? ওই শহীদ তখন বলবে, আল্লাহ আমার আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে পাঠাও, আমাকে 1000 বার তুমি আমার হায়াত দিবা, আমি আবারও তোমার রাস্তায় শহীদ হতে চাই। শহীদের মানে শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জান্নাতের মধ্যে একটা জান্নাতে আছে শহীদদের জান্নাত, আলাদা শহীদদের জান্নাত। শহীদের মর্যাদা অনেক বেশি। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদের মধ্যে যখন ঘোষণা করলেন যে এক বনি ইসরাইল এক ব্যক্তি, সে 1000 বছর আল্লাহ পাকের রাস্তায় জিহাদে কাটাইছে, তো সাহাবায়ে কিরাম হয়রান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছে। আফসোস, আমাদের যদি এরকম হায়াত থাকতো তাহলে আমরাও তো এরকম কাটাইতে চেষ্টা করতাম, লম্বা চওড়া সময় আল্লাহ পাকের রাস্তায় আমরা দিতে পারতাম। এমন তো অবস্থায় জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের জন্য একটা বিশাল বড় একটা আল্লাহ পাক উপহার পাঠাইছেন। সেই উপহারটা হলো এই যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতের জন্য এমন একটা রাত দেয়া হয়েছে, এমন একটা রাত্রি দেয়া হয়েছে, ওই একটা রাত যদি কেউ ইবাদত বন্দেগী করে, ওই একটা রাত যদি কেউ জিকির আজকার করে, ওই একটা রাত যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই একটা রাত যদি আমলে কাটাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস থেকে বেশি রাতের আমল সব তার আমলনামায় দিয়ে দিবে। হায় হায়, টেনশনের কোনো কারণ নাই। রাত্রি পাবো কয়টা? একটা। সব পাবো কত? আল্লাহু আকবার। এটা তো আমরা আশ্চর্যের কোনো কিছু নাই। নবী আলাইহিস সালাম যখন মেরাজে গেছিলেন, মেরাজে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছিলেন। তাই তো 50 ওয়াক্ত যখন দুনিয়াতে আসতেছেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিল? নবী আলাইহিস সালাম একটু লাজুক ছিলেন। নবী আলাইহিস সালাম বলতেছেন 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম কয়, কি সর্বনাশ, তাড়াতাড়ি যা, সর্বনাশ, কাম সারছে। আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ ছিল, তাই আমার উম্মত পড়ে নাই, তেরামি করছে। কেমন তেরামি করছে? কুরআন শরীফের মধ্যে আছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, চলো জিহাদ করে আসি, আল্লাহর জন্য জিহাদ করে। বাকি যে তুমি আর তোমার আল্লাহ জিহাদ করতে যাও, আমরা এখানে বসে রইলাম। মুসা আলাইহিস সালামের উম্মত তেরা যাত। মুসা আলাইহিস সালাম চিন্তা বলতেছেন, হায় হায়, 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য খবর হয়ে গেছে, তাই পড়ে না 50 ওয়াক্ত, তাড়াতাড়ি যান। আল্লাহর কাছে আবার পাঠাইছে। এরকম বারবার আপ ডাউন করছে। মুসা আলাইহিস সালাম, যান না, যান না, আবার যান। 5 ওয়াক্ত করে কমে আবার পাঠাই, পারবে না আপনার উম্মত, জুলুম হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। আমার উম্মত 2 ওয়াক্তই পারে নাই। যাইতে যাইতে যখন 5 ওয়াক্ত আসলো, তখন মুসা আলাইহিস সালাম বলছে, না, 5 ওয়াক্ত আপনার উম্মত পারবো না, আবার যান, কমাই নিয়ে আসেন। না, আমার লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না, আমার শরম করে, আর কমানোর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহু আকবার। আপনারা বলুন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাকের কথা, ওয়াদা, এটা কি 100% আল্লাহ পাক পুরো করেন, একটু 19-20 হয় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার নবী, আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছিলাম, ঘুমাইতে ঘুমাইতে এখন 5 ওয়াক্ত নামাজ আছে। ও আমার হাবিব, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি রব 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় দিয়ে দিব। নামাজ পড়বে কয় ওয়াক্ত, সওয়াব পাবো কয় ওয়াক্ত? চিন্তা করছেন? নামাজ পড়বো 5 ওয়াক্ত, সওয়াব পাবো 50 ওয়াক্ত। আর যারা পড়ে না তাদের কি অবস্থা হবে? হায় হায়, তাদের কি অবস্থা হবে? নবী আলাইহিস সালাম এই নামাজ এনে উম্মতদেরকে বলতেছেন, ও আমার উম্মতেরা, নাও, এই নামাজ তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ পাক তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো, জান্নাতের চাবি পেয়ে গেলা। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, নিয়মতান্ত্রিক ভাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো, আল্লাহ পাক জান্নাতের চাবি তোমার কাছে দিয়ে দিবে। শুধু তাই নয়, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, 50 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার সওয়াব পাওয়া যাবে। এখন যদি কোনো উম্মত, কোনো মানুষ যদি নামাজ না পড়ে, জান্নাতের চাবি না নেয়, নবী আলাইহিস সালাম তো বলছেন নামাজ পড়ো। নবী আলাইহিস সালাম বলছেন নামাজ পড়ো, জান্নাতের চাবি পাবা। এখন তুমি নামাজ কালাম পড়ো না, জান্নাতের চাবি মনে হয় তোমার লাগবে না। তুমি ব্যবসা বেমন দেখাইতেছো না, আমার জান্নাতের চাবি দরকার নাই, তাই না? শয়তান আমাদেরকে গাফেল করে ফেলে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। দেখেন, নামাজ যদি আমি না পড়ি, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ পাক যদি মাফ না করেন, মাফ করেন তো আল্লাহ পাক তো যে কোনো ব্যক্তিকে যে কোনো গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ পাক মাফ করার জন্য তো কারো কাছে কৌশল দেওয়া লাগবে না, যে আপনি এর লেগে মাফ করলেন, এর কেন মাফ করছেন, কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ পাকের কোনো কৈফিয়ত নাই। এজন্য আল্লাহ পাক চাইলে মাফ করবেন, কিন্তু আপনাকে তওবা করা লাগবে, মাফ নেওয়ার চেষ্টা করা লাগবে, মাফ নেওয়ার চেষ্টা করা লাগবে। আল্লাহ পাক তো চানই আপনাকে মাফ করার জন্য। আল্লাহ পাক চানই আপনার ইবাদত, আপনার আমল নামায় মানে প্রচুর পরিমাণের ইবাদত থাক। আপনি নেকির পাহাড় নিয়ে আল্লাহ পাকের সামনে যান, আল্লাহ পাক তো চান। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আপনাকে বিভিন্ন ভাবে আল্লাহ পাক দেন যে তুমি এই কাজটা করলে আমি তোমারে মাফ করবো, এই কাজটা করলে আমি তোমারে মাফ করবো। দেখেন, রমজান মাস, কোরআন নাজিল, এই রমজানের মধ্যে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে এই লাইলাতুল কদরের দাম। লাইলাতুল কদরটা এই রমজান মাসে আছে, এই জন্য রমজান মাসের দাম। লাইলাতুল কদরের দামটা কেন? আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলছেন যে ইন্না আনজালনাল কুরআন, আমি কোরআনকে নাজিল করছি ফি লাইলাতুল কদর, কদরে। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের দাম। আর এই কদরটা রমজান মাসে আসছে, এই জন্য রমজান মাসের দাম। মূলত কোরআনুল কারীমের কারণে এই রমজান, পুরা রমজান মাসের দাম। কোরআনুল কারীম, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের ইহতিরাম, সম্মান, ইজ্জত, এগুলা যে যেটা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি দান করবে। কোরআনুল কারীমের ইজ্জত করা, কোরআনুল কারীমকে মুহাব্বত করা, কোরআনুল কারীম তেলাওয়াত শেখা, কোরআনুল কারীমকে এরকম শেখানোর ব্যবস্থা করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। দেখেন, এই কোরআনুল কারীম নাজিল হয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে। আর এই লাইলাতুল কদরের দামটা কি? একটা রাত ইবাদত করলে 1000 মাস, 1000 মাস থেকে উত্তম। আল্লাহ পাক বলছেন উত্তম। আল্লাহ পাকের উত্তম বলা আর আপনার আমার উত্তম বলা বিশাল ব্যবধান। আল্লাহ পাকের উত্তম মানে যে যার কল্যাণের কোনো শেষ নাই, উত্তমের শেষ নাই। 1000 মাস থেকে অধিক, 1000 মাস থেকে বেটার। তাহলে আল্লাহ পাক বলছে এই শেষ, এই কল্যাণের কোনো শেষ নাই। তাহলে হাজার 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 আরো কত কিছু দিতে পারেন আল্লাহ, অনেক দিতে পারেন আল্লাহ। এই জন্য খয়রুম মিন আলফি শাহর, এ কথা বলতে পারেন যে আলফি শাহর বলতে, যে 1000 মাসের মতো। এক রাত ইবাদত করলে 1000 মাসের মতো বলতে পারতেন, কিন্তু বলছে 1000 মাস থেকে উত্তম।
জাকি নবীর উম্মত, তোমরা হায়াত পাবা 50, 60, 70, 80 বছর হায়াত পাবা। অন্যান্য নবীর উম্মতরা অনেক লম্বা চড়া হায়াত পাইছে, বেশি বেশি ইবাদত করছে। হ্যাঁ, তোমরা অল্প সময় ইবাদত করবা, সওয়াব পাইবা বেশি। ইবাদত করবা কত? অল্প সময়, সওয়াবের পাল্লা তোমাদের ভারী হয়ে যাবে। এখন ওরা হাজার বছর ইবাদত করছে, আর তুমি যদি, তোমার বয়স যদি হয় 50 বছর, তুমি যদি 15 বছরে বালেগ হয়ে যাও, তাহলে 35টা বছর, 35টা লাইলাতুল কদর তোমার জীবনে গেছে। নাবালেগ অবস্থায় তো কোনো গুনাহ নাই। তাহলে 35 বছর, আমার বয়স যদি 50 হয়ে যায়, তাহলে আমার লাইফে আমি 35টা লাইলাতুল কদর পাইছি। এখন হিসাব করেন যে কত বছর আমলের সব আমার আমল নামায় উঠছে, যদি আমল করে থাকি আর কি। আমল না করে থাকলে কত বড় মিস করছি। তাহলে যদি বয়স 60 হয়, তাহলে এরকম বাড়তে থাকবে সময়। প্রতি বছর একটা করে লাইলাতুল কদর যায়। এখন লাইলাতুল কদরটা কবে? রমজান মাসে। রমজান মাসে কবে? কোন তারিখে? আল্লাহ আর নবী আলাইহিস সালাম, মানে আল্লাহ পাক কত সহজ করে দিয়েছে পুরা রমজান মাসটা। নবী আলাইহিস সালাম কিন্তু লাইলাতুল কদর পাওয়ার জন্য পুরা মাস ইতিকাফ করছেন। পুরা মাস লাইলাতুল কদর পাওয়ার জন্য। রমজান শুরু হয়েছে, ইতিকাফ শুরু হয়ে গেছে, 10 দিন শেষ হয়েছে। জিবরিল আলাইহিস সালাম আসে, ইয়া রাসূলুল্লাহ, ইতিকাফ করতেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য? হ্যাঁ। তো পান নাই, আর করেন। আবার 10 দিন, আবার জিবরিল আলাইহিস সালাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ, মানে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করতেছেন না? হ্যাঁ। পাইছেন? পান নাই, আবার সামনে চলেন। পুরা 30টা দিন নবী আলাইহিস সালাম ইতিকাফ করছেন, 20 দিন ইতিকাফ করছেন। তবে শেষের মানে 10টা দিন, শেষ 10 দিন আর ছাড়েন নাই, সবসময় ইতিকাফ করছেন নবী আলাইহিস সালাম এই লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর হলো শেষ দশকে খুঁজতে বলা হয়েছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশিল আওয়াখির মিন রমজান, যে রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর খোঁজো। রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে, ফিল উইতরি বেজর রাত্রিতে। তাহলে শেষ দশকে বেজর রাত কয়টা? 21, 23, 25, 27, 29, এই 5টা রাত। দেখেন, 5টা রাত মাত্র নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 5টা রাত যদি কেউ ভালোভাবে আমল করতে পারে, তাহলে সে লাইলাতুল কদর পেয়ে গেল। আর লাইলাতুল কদর পাওয়ার সব থেকে ভালো একটা পন্থা হলো ইতিকাফ করা। ইতিকাফ করলে ওই ব্যক্তি লাইলাতুল কদর পেয়েই গেল। যে ব্যক্তি ইতিকাফ করলো, ওই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল। লাইলাতুল কদর পেয়ে গেলে আপনি কি করবেন? এই 5টা রাত আমি ইতিকাফ করলাম, আমি লাইলাতুল কদর পাইলাম। 5টা রাত যদি ইতিকাফ করি, মানে শেষ দশক, তাহলে আমি ইতিকাফ মানে লাইলাতুল কদর পেয়ে গেলাম। লাইলাতুল কদর পেয়ে গেলে আমি কি আমল কি করব? নবী আলাইহিস সালামের কাছে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, দেখো যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মানে লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি কি, আমার করণীয় কি করব? নবী আলাইহিস সালাম তখন বলছেন যে, তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। তুমি এই দোয়াটা আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, ফাফু আননি, সুতরাং আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই দোয়াটা কে করছেন? নবী আলাইহিস সালাম শিখাইছেন কারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইছেন। আর এই রাত্রিতে ইবাদত করা, কিভাবে আমি ইবাদত করব? সব থেকে ভালো হলো যে আপনি যদি ইবাদত সারা রাত যে কোনো ইবাদতে কাটান, নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদিতে কাটান, সমস্যা নাই। তবে লাইলাতুল পাওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য কোনো ব্যক্তি যখন এশারের নামাজটা জামাতের সাথে আদায় করবে আর ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, এই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইশারের সালাত, ইশারের নামাজ কি করবে? জামাতের সাথে পড়বে, আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, এই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল। কিভাবে পাইল? নবী আলাইহিস সালাম ইরশাদ করেন,
যে ব্যক্তি ইশারের সালাত জামাতে আদায় করলো সে ব্যক্তি অর্ধেক রাত ইবাদতের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেবে, অর্ধেক রাত। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো বাকি অর্ধেক, তাহলে এশা এবং ফজরের সালাত যদি কোনো ব্যক্তি জামাতে আদায় করে সারা রাত নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেবে। তাহলে লাইলাতুল কদর যদি হয়ে যায় যে কোনো একটা দিন, তাহলে আমি যদি ইশার সালাতটা জামাতে আদায় করি, ফজরের সালাতটা জামাতে আদায় করি, তাহলে আমি লাইলাতুল কদর পাই। হ্যাঁ, আপনি এমন একটা রাত জীবনে আসতেছে, এই 10টা রাতের মধ্যে যে কোনো একটা, 5টা রাতের মধ্যে যে কোনো একটা রাত আমি এভাবে ঘুমায় কাটাবো না, আমি ইবাদতে কাটাবো। তারাবির সালাত আদায় হলো, এরপরে কিছু নফল ইবাদত বন্দেগী করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম। যদি এরকম হয় যে আমি সারা রাত ইবাদত করবো, ফজরের নামাজ পড়ার পরে আমি ঘুমাবো, তাহলে করেন, অসুবিধা নাই। আল্লাহ পাকের বিশাল বড় একটা এই নিয়ামত লাইলাতুল কদর, আপনি এভাবে উপভোগ করবেন, করেন, সমস্যা নাই। তবে এরকম যেন না হয় যে আপনি রাত 3টা পর্যন্ত খুব ইবাদত করলেন, ফজরের আগেই এমন ঘুমে চাপ দিন আপনি ঘুমায় পড়লেন, ফজরের নামাজের কোনো খবর নাই। মনে রাখতে হবে যে রাত্রি জাগরণ করে ইবাদত করা নফল, লাইলাতুল কদরের ইবাদত কি নফল, আর ফজরের নামাজ হলো ফরজ। ফজরের নামাজ কি ফরজ মেরা দোস্ত। এজন্য লাইলাতুল কদর আজকেই তো 20 রমজান চলতেছে, মানে মাগরিব থেকে হলো 21 রমজানের রাত্রি শুরু হয়ে যাবে। আজকে থেকেই লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করতে হবে। যে আমরা সব থেকে উত্তম হলো যে মসজিদে ইতিকাফ করা, যাদের সুযোগ সুবিধা আছে, ব্যস্ততা কম, ব্যস্ততা আজীবন থাকবেই, এর মধ্যে একটু সুযোগ করে ইতিকাফের নিয়ত করতে হবে। কত মানুষ চাইলেই পায় না যে আমি ইতিকাফ করবো, কিন্তু সুযোগ নাই, অসুস্থ ইত্যাদি সমস্যা। কিন্তু ইতিকাফ যদি আমি করি, তাহলে আমি লাইলাতুল কদরটা পেয়ে গেলাম। আর যারা ইতিকাফের নিয়ত আমরা করব, ইতিকাফের নিয়ত যারা করেছি, আজকে মাগরিবের আগেই, আসরের পরে মাগরিবের আগেই মসজিদের মধ্যে অবস্থান করতে হবে। আর যারা ইতিকাফ করবে একে লাইলাতুল কদর নিশ্চিত। আমি ইবাদত করতেছি, লাইলাতুল কদর পাবো কি পাবো না কোনো নিশ্চয়তা নাই। তবে 10 দিন ইবাদত করলে অবশ্যই যে কোনো একটা দিন আমার জীবনে লাইলাতুল কদর চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। ইতিকাফ প্রত্যেকটা মসজিদ যেখানে জামাত হয়, জুমা মসজিদে, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা যাবে। তবে এই প্রত্যেকটা এলাকার মসজিদে কমপক্ষে একজন ইতিকাফ করতেই হবে। ইতিকাফ হলো 3 প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, যেটা মান্যত করে অনেক সময় যে আমার এই কাজ হয়ে গেলে আমি ইতিকাফ করবো, এটা হলো ওয়াজিব ইতিকাফ। আর একটা হলো সুন্নতে কিফায়া, যেটা আমরা এই যে রমজানের শেষ দশকে আমরা করে থাকি, এটা হলো সুন্নতে কিফায়া। যদি একটা মসজিদে একজন ইতিকাফ করে, তাহলে এলাকার সবাই মানে গুনাহ থেকে মুক্ত। মানে ইতিকাফ করার না করলে যে গুনাহ হয়তো, এই গুনাহগার কেউ হবে না। আর যদি একজনও ইতিকাফ মসজিদে না করে, এলাকার সবাই গুনাহগার হবে, সবাই সুন্নতে কিফায়া তরক করার গুনাহগার হবে। আল্লাহ পাক চান যে বান্দা ইতিকাফ করো। দেখছেন, আল্লাহ পাক চান বান্দা ইতিকাফ করো, লাইলাতুল কদরটা তুমি পেয়ে যাও। 1000 মাস থেকে বেশি উপলক্ষণ আমি তোমাকে দিয়ে দেই, একটা রাত তুমি নাও। তাহলে কি এই মানে যে মসজিদের মধ্যে যদি ইতিকাফ না করলে গুনাহ হবে কেন? আল্লাহ পাক চান কি ইতিকাফ করো। আল্লাহ পাক চান ইতিকাফ করে তুমি লাইলাতুল কদর পেয়ে যাচ্ছ। আল্লাহু আকবার। আল্লাহ পাক চান বান্দাদেরকে maaf করার জন্য মেরা দোস্ত। আল্লাহু আকবার। তো সুন্নতে কিফায়া, ওই মসজিদের মধ্যে যদি কেউ না বসে, তাহলে এলাকার সবাই সুন্নত কিফায়া তরক করার গুনাহগার হবে। আর যদি একজন বসে, সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কিছু সংখ্যক মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর যদি কেউ না আদায় করে, তো সবাই কি গুনাহগার হবে। 3 নম্বর হলো নফল ইতিকাফ। এটা গেল ওয়াজিব ইতিকাফ, আর একটা গেল সুন্নতে কিফায়া ইতিকাফ, আর একটা হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ হলো
1 মিনিটের জন্য আপনি ইতিকাফ করতে পারেন। মসজিদের মধ্যে যখন প্রবেশ করব, ইতিকাফের নিয়তে প্রবেশ করব। মসজিদের মধ্যে প্রবেশ যখন আমি করব, ইতিকাফের নিয়তে প্রবেশ করব। নফল, এটা 1 ঘন্টার জন্য হতে পারে, 1 রাতের জন্য হতে পারে, এটা 1 দিনের জন্য হতে পারে। এটা নফল ইতিকাফ। তো যাদের সুন্নতে কিফায়া ইতিকাফ করার সুযোগ না থাকে, তারা নফল ইতিকাফ আমরা করার নিয়ত করতে পারি, যে আমি নফল ইতিকাফ করি, যে প্রতি এই শেষ দশকে 5টা যে বেজর রাত্রি আছে, আমি এই 5টা বেজর রাত আমি নফল ইতিকাফ করব। আপনার পছন্দের মসজিদে আপনি সেখানে যোগাযোগ করে ওখানে আপনি একটা ব্যবস্থা করে আপনি এই 5টা রাত, অন্তত 5টা রাত নফল ইতিকাফের জন্য তাহলে আপনি করতে পারেন। তাহলে আপনিও লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নফল ইতিকাফ ইফতারের আগে ঢুকবেন, আবার এই ফজরের সাহারি খাওয়ার পরে আপনি ফজরের নামাজ কালাম করে বের হবেন। নফল ইতিকাফ যতক্ষণের জন্য আপনি ইতিকাফের নিয়ত করবেন ততক্ষণে আপনি থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে ইতিকাফ হলো 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো ওয়াজিব ইতিকাফ, যারা আমরা অনেক সময় মান্নত যারা করে, এই মান্নতের ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। আর সুন্নতে কিফায়া যে ইতিকাফ আছে, এটা হলো রমজানের শেষ দশকের ইতিকাফ। আর নফল ইতিকাফ হলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইতিকাফ করা যেতে পারে। তাহলে লাইলাতুল কদর পাওয়ার জন্য সুন্নতে কিফায়া যে ইতিকাফ আছে, ওই ইতিকাফটা জরুরি। আপনি যদি মসজিদে ওই সুন্নতে ইতিকাফটা করেন, তাহলে আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। আলাদা কোনো আমল করার দরকার নাই। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, ভালো লাগতেছে না, আপনি নামাজ পড়তেছেন, এরপরে ভালো লাগে জিকির করতেছেন, তারপরে ভালো লাগে আপনি শুয়ে থাকেন, শুয়ে থাকলেও আপনি সওয়াব পাইবেন। ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকলে কি শুয়ে থাকলেও সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সদকাতুল ফিতরের ব্যাপারে একটা আলোচনা। সদকাতুল ফিতর অ্যাডভান্সও করা যায়, যেমন যাকাত ও অগ্রিম দেওয়া যায়। সদকাতুল ফিতরও তো ঈদের দিন ওয়াজিব হয়, সদকাতুল ফিতরও কেউ যদি আগে দিতে চায় দিতে পারে। যাকাত আগে দেওয়া যায়, যেমন আপনি এই বছরটা দিয়ে দিচ্ছেন, আগামী বছরটা আপনি অ্যাডভান্স করতে পারবেন, আগেই দেওয়া যায়। সদকাতুল ফিতরও অগ্রিম দেওয়া যায়, যদি কেউ দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, সর্বোচ্চ হচ্ছে 2800 কত টাকা দেন, 2900 টাকাই মনে করেন সর্বোচ্চ। তো যার যেরকম তৌফিক আছে সেরকম দেওয়া উচিত। সবাই যদি খালি গমের মূল্য দেন হবে না, খেজুর আর কিসমিসের মূল্য কে দিবে? আপনার সামর্থ্য আছে কিসমিসের মূল্য দেওয়া, আপনি গমের মূল্য কেন দিবেন? এই জন্য সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যা সুন্নত করে নিই, মেহেরবানি করে সুন্নত করে নিই।